হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দুবাই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, অনেকে আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলেছেন, ভাই দুবাইয়ের মধ্যে ডিমের দাম কত এবং ডিমের প্রাইস কোনটা কিরকম হয়, সেই সম্পর্কে আমাকে অনেকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন এবং জানতে চেয়েছেন। তো আমি ভাবতেছি আজকে সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো আসলে দুবাইয়ের মধ্যে, যে কোন দুবাইয়ের মধ্যে না, মনে করেন ওমানের মধ্যে যেসব বাইরের কান্ট্রি গুলো আছে ওদের ডিমের মধ্যে মোটামুটি একটু চাহিদা থাকে, চাহিদার প্রাইসও বেশি থাকে। এখানে প্রাইস হিসাব করে আসলে বাংলাদেশের মধ্যে আপনারা এরকম করে বুঝতে পারবেন না, কারণ দুবাইয়ের মধ্যে হচ্ছে আপনার দেড়হামের হিসাব, আর এখানে আমাদের ওইটা হচ্ছে বাংলাদেশের টাকার হিসাব। সেটার জন্য তো ভিডিওর মধ্যে আমি কিছু ডিমের ভিডিও দেখাচ্ছি, আমাদের যেসব স্টোরের মধ্যে ডিম পাওয়া যায় সেসবগুলো। আমাদের এখানে তো মনে করেন কোয়েল পাখির ডিম পাওয়া যায়, তারপর আমাদের হচ্ছে অন্য আইটেমের ডিম এগুলা, যেমন ধর আমাদের লাল মুরগির ডিম, তারপরে এগুলো পাওয়া যায় না এখানে, লাল ডিম এগুলা আমাদের সবগুলো হোয়াইট। ওই শুধু কোয়েল পাখির ডিম এখন পাওয়া যায়, মনে করেন প্রথমে এগুলো ছিল না। এখানে সবচেয়ে আসলে দাম কোয়েল পাখির ডিমও কম দাম না, কোয়েল পাখির সামান্য। আমাদের এখানে তো মনে করেন কোয়েল পাখির ডিম সম্ভবত একটা তিন টাকা মনে হয়, 4 টাকা মনে হয় সম্ভবত। আমি কিন্তু জানি না কয় টাকা, কারণ কোয়েল পাখির ডিম এরকম কিনে নেই। তো এখানে আমাদের যে ভিডিওর মধ্যে যে ডিমটা দেখতেছেন, বক্সের মধ্যে এখানে হচ্ছে 18টা পিস, 18টা কোয়েল পাখির ডিম আছে সেখানে। তো 18টা ডিমের প্রাইস হচ্ছে আপনার এখানে 9 টাকা, 9 দিরহাম আর কি, 9 দিরহাম। তো 9 দিরহাম বলতে 9 দিরহাম তাহলে বাংলাদেশের মধ্যে কয়টা হয়, 33 টাকা। 33 টাকা ধরে 1 টাকা যদি 33 টাকা হয় তাহলে আপনার প্রায় 270 টাকা। তো 270 টাকা থেকে আরো বেশি পড়বে, 300 টাকা ধরেন, মনে করেন 300 টাকার কাছাকাছি ধরেন। তো 300 টাকা হইলে 300 টাকা হবে কমপক্ষে, 300 টাকা প্রায়। তাহলে 18টা ডিমের দাম, কোয়েল পাখির 18টা ডিমের দাম এখানে প্রায় বাংলাদেশে 300 টাকা। তাহলে আবার দেখেন, তাহলে আপনি 300 টাকা দিয়ে কোয়েল পাখির কমপক্ষে না হলেও আপনি 1 ডজন তো মনে হয় আমাদের 40 টাকা নাকি 50 টাকা এরকম, 100 টাকা হোক 18টা ডিম কমপক্ষে আপনার কোয়েল পাখির কমপক্ষে আপনি 18টা কমপক্ষে 100 টাকা দিয়ে পেয়ে যাবেন। তাহলে প্রায় 200 টাকার ব্যবধান থাকে আমাদের, প্রায় 200 টাকা বাংলাদেশের মধ্যে বেশি। তারপর যেটা দেখতেছেন যে ভিডিওর মধ্যে, তো এই ডিমটা হচ্ছে আমাদের এখানে, এখানে সবগুলো আসলে 30টা আছে। আমাদের এখন কোনো এরকম লুজ যেন আমরা 2টা 3টা এভাবে করে ডিম এগুলো আমাদের যেসব গিয়ে আছে ফ্রুটের দোকান আছে এইভাবে করে রাখে না, 2টা এভাবে করে বিক্রি করে না। সবগুলো 30টা 15টা 6টা এভাবে করে। বাকি বাকালার মধ্যে এখানে যেগুলো আমরা বাজারের দোকান বলি, এগুলো আমরা এখানে বাকালা বলি। ওই দোকানের মধ্যে আপনি লুজ পাবেন। তারপর মার্কেটের মধ্যে লুজ পাওয়া যায় না, মার্কেটের মধ্যে লুজ নাই, মার্কেটের মধ্যে আপনার সবগুলো 30টা 15টা 20টা তারপর 6টা এভাবে করে পাওয়া যায় এখানে প্যাকেট সিস্টেম। কিন্তু আপনি যা খুচরা সামান পাবেন সবগুলো হচ্ছে আপনার বাকালার মধ্যে সেরকম। তো বাকালার মধ্যে আমি অনেক সময় ডিম কিনি, এখানে 1 দিরহামের 2টা ডিম, 1 দিরহামের 2টা হচ্ছে, তো আপনার 1 দিরহামের 2টা, এরা হচ্ছে একদম নর্মাল ডিম, এটার মধ্যে একটু সস্তা। আরগুলো তো অনেক সময় 1 টাকাও, একটা ডিমের দাম 1 টাকাও হয় এরকম আছে। তারপর 1.5 টাকার মধ্যে 1 দিরহামের মনে করেন 1 টাকা 50 পয়সা দিরহাম আর কি। তো এই একটা ডিমের দাম হয় এরকমও হয়, অথবা 2টা। তো আপনারা মনে করেন এখানে আসলে ডিম সস্তা, এখানে আসলে কিন্তু বাংলাদেশের থেকে আরো ডিম এখানে দাম বেশি। বাংলাদেশে যদি হিসাব করেন তাহলে এখানে ডিম আরো দাম বেশি পড়ে, কিন্তু আমরা তো এখানে তো মনে করেন বাংলাদেশে হিসাব করে চলি না, সেটার জন্য। আসলে অনেক বাংলাদেশের মানুষের অনেক ধারণা আছে বিদেশের মধ্যে কিরকম জিনিসের প্রাইস, বাংলাদেশের এটার সাথে আমাদের সাথে কতটুকু ব্যবধান থাকে, তফাৎ থাকে, সেটা আমরা আসলে অনেকে জানতে চাই। সেটার জন্য এখন কমেন্ট বক্সের মধ্যে বলে বিদেশের মধ্যে এটা করলে কি হবে, কিরকম হয়, এটা করলে কিরকম, এটা অনেকে জানতে ইচ্ছা করে। যারা বিদেশে থাকে না, যারা বাংলাদেশে থাকে তারা অবশ্যই চিন্তা করে বিদেশে গেলে কিরকম হবে না হবে, খোঁজখবর এগুলো নিতে ইচ্ছুক থাকে। তো সেটার জন্য আসলে মনে করেন যেগুলো 30টা অনেক সময় এখানে এই মার্কেটের মধ্যে অফার দেয়, আমরা 30টা ডিম কিনি, অনেক সময় আপনার 13 টাকা 12 টাকা 15 টাকা এভাবে করে অফারের মাধ্যমে কিনি। তো যা বাংলাদেশের আপনার 15 টাকা হলে
কমপক্ষে আপনার প্রায় 450 টাকা মতো, 30টা ডিমের দাম 450 টাকা মতো পড়ে। কিন্তু বাংলাদেশের মধ্যে আপনার এখানে 1 টাকা দিয়ে, যেটা আমরা 1 দিরহাম দিয়ে যে 2টা ডিম কিনি, সেটা একটা বাংলাদেশের কমপক্ষে আপনার 16 টাকা 50 পয়সা করে পড়ে। আমরা তো এখানে 33 টাকা করে হিসাব করি, মানে এখানে 1 দিরহাম 33 টাকা করে হিসাব করি। তো সেটার জন্য একটা ডিমের দাম 16 টাকা পড়ে। কিন্তু বাংলাদেশের মধ্যে একটা ডিম কেউ 16 টাকা দিয়ে মনে করেন এরকম কিনে নেয়, 16 টাকা হয় না, আপনার মনে হয় জোড়া সম্ভবত 25 টাকা অথবা 20 টাকা এইভাবে করা হয়, ঠিক আছে। কিন্তু এখানে একটা ডিমের দাম, এখানে একটা ডিমের দাম পড়ে কমপক্ষে 16 টাকা। আর যদি 2টা কিনা হয় তাহলে বাংলাদেশের কমপক্ষে 34 টাকা 33 টাকা এভাবে করে পড়ে। তো 1 দিরহাম যদি 2টা হয় তাহলে 33 টাকা পড়ে। আর বাকি যেগুলো ডিম আছে আমাদের, যেসব আমি যে ভিডিওর মধ্যে যে ডিমগুলো আন্ডাগুলো মানে ডিমগুলো দেখাইছিলাম, ওই ডিমগুলো হচ্ছে আপনার 6 পিস, আবার 15 পিস, আবার আপনার 30 পিস এভাবে করে দেখাইছিলাম। তো ওই ডিমগুলো একটু প্রাইস বেশি, আমাদের হচ্ছে এগুলো মানে অন্য একটা প্রিমিয়াম কান্ট্রি, প্রিমিয়াম যেটা একটা ভালো কোয়ালিটি সেটা। তো এইগুলো একটু দাম বেশি হয়। এটা একটা আপনার মনে হয় 15টা পিসের যেটা আছে, 15 পিসের এটা হচ্ছে আপনার 9 টাকা করে বিক্রি করে 15 পিস এটা। আর যেটা 30 পিসের সেটা হচ্ছে আপনার এখানে 18 দিরহাম। আমি টাকা বলতেছি কারণ বাংলাদেশের জন্য, কিন্তু আমরা এখানে দিরহাম বলি, মানে 9 দিরহাম। 15 পিসেরটা হচ্ছে আপনার 9 দিরহাম, আর 30 পিসের সেটা হচ্ছে আপনার 18 দিরহাম, এরকম করে নেয় 17 দিরহাম 18 দিরহাম এরকম করে। আর 6 পিসটা হচ্ছে আপনার ধরেন না 4 দিরহাম 5 দিরহাম এরকম করে নেয়। তো আসলে এখানে ডিমের দাম এভাবে করে মানে বলা যায় না, কারণ বলা না যাওয়ার কারণ হচ্ছে এখানে অনেক রকমের কোয়ালিটির ডিম আছে। যে দেশে যেরকম কোয়ালিটির ডিম হয় সেভাবে করে এখানে, মনে করেন আমরা অনেক সময় দেশি মুরগির ডিম বলি, অনেক রকম ফার্মি মুরগির ডিম বলি, এখানেও সেরকম অনেকের ভাগ আছে ডিমের। তো সেটার জন্য আসলে আপনার কোয়ালিটি ভেদে ডিমের দাম মানে এখানে কম বেশি হয়। আপনি যে কোয়ালিটির ডিম নেবেন সেটা যদি ভালো কোয়ালিটি হয় তাহলে আপনার দাম বেশি হয় সেটার জন্য। আমাদের দেশি মুরগি একটা ডিম নিলে কমপক্ষে এখন 2টা নিলে কমপক্ষে 40 টাকা, একটা 20 টাকা দর পরে, সেরকম একটা কথা আছে, 15 টাকা 20 টাকা পরে। তো যাই হোক না কেন, আসলে এগুলো ডিম হচ্ছে আসলে কোয়ালিটি বেঁধে, এগুলো আসলে বলা যায় না। তো যাই হোক, আসলে এখানে আপনারা যে ভাই কমেন্ট্রি করেছেন মানে জানতে চাইছিলেন, আসলে আপনি আপনার বিস্তারিত আলোচনা পেয়েছেন। তো সবাই আসলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।